হে আল্লাহ ওই শয়তান হইতে পানাহ চাই যেই শয়তান আমাকে জাহান্নামে নিয়ে যাবে, ওই রাজনীতি হইতে পানাহ চাই যেই রাজনীতি আমাকে জাহান্নামে নিয়ে যাবে, ওই বন্ধু বান্ধব সাথী সঙ্গী নেতাকর্মী থেকে পানাহ চাই যেই বন্ধু বান্ধব সাথী সঙ্গী নেতাকর্মীরা আমাকে জাহান্নামে নিয়ে যাবে, ওই হায়াত হইতে আমি পানাহ চাই যেই হায়াতে আমাকে জাহান্নামে নিয়ে যাবে, ওই বাবা মা এবং সন্তান হইতে পানাহ চাই যেই বাবা মা সন্তান আমাকে জাহান্নামে নিয়ে যাবে, ওই স্ত্রী হইতে পানাহ চাই যেই স্ত্রী আমাকে জাহান্নামে নিয়ে যাবে, ওই সম্পদ হইতে পানাহ চাই যেই সম্পদ টাকা পয়সা আমাকে জাহান্নামে নিয়ে যাবে। এইভাবে দোয়া করবেন। হ্যাঁ, আর যারা কওমি মাদ্রাসার ছাত্র বা স্কুল কলেজ ভার্সিটির ছাত্ররা আছো, তোমাদের জন্য আমি একটা দোয়ার কথা বলতেছি। শবে বরাত আসতেছে, এই দোয়াগুলো করবা। কি দোয়া করবা? হে আল্লাহ, সাহাবীদের মতো হওয়ার দোয়া। হে আল্লাহ, আমাকে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মহা রাষ্ট্রনায়ক বানাবা। হে আল্লাহ, আমাকে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো দানবীর বানাবা। হে আল্লাহ, আমাকে হযরতে আলীর মতো পৃথিবীর শ্রেষ্ঠ বিচারক বানাবা। হে আল্লাহ, আমাকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বীর রণকৌশলী খালেদ ইবনে ওলীদের মতো বানাবা। হে আল্লাহ, আমাকে হযরতে আমর ইবনে আস এবং হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মতো শ্রেষ্ঠ কৌশলী রাজনীতিবিদ বানাবা। আমাকে হে আল্লাহ আব্দুল্লাহ ইবনে মাসউদের মতো কুরআন ওয়ালা বানাবা। সর্বশেষ হে আল্লাহ, আমাকে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো তাকওয়া ওয়ালা বানাবা। আবার এই কথাও মন রাখবা, এই যে দোয়াগুলো আমি করব, যদি বাস্তবতার সাথে আমার সম্পৃক্ততা না থাকে, আমি আল্লাহর কাছে দোয়া করলাম, হে আল্লাহ, হযরত উমরের মতো আমাকে রাষ্ট্রনায়ক বানাবা, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো দানবীর বানাবা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আমাকে মহাবিচারক বানাবা, হযরতে খালিদ ইবনে ওলীদের মতো আমাকে মহাবীর বানাবা। কিন্তু প্রস্তুতি গ্রহণ করলা না। যেইভাবে এই পৃথিবীতে বর্তমান জমানায় যেই ধরনের প্রস্তুতির দরকার কিছুই গ্রহণ করলা না, তাহলে বিবাহ না করিয়া সন্তান চাওয়া যাহা, এই দোয়া করাও তাহা। আমার মা ও বোনেরা, আপনারাও যারা শুনতেছেন, আপনারাও ভালো করে কথাটা রেকর্ড করেন, আপনারাও ভালো করে শুনেন। আমার শায়েখ বলেন যে আমাদের গুনাহের যেরকম কোনো অভাব নাই, তাহলে দৈনিক আমার গুনাহের জন্য মাপ চাওয়া উচিত। কেন? আমি সারা দিন কত গুনাহ করলাম, রাতের বেলায় সালাতুত তওবা পড়িয়া যদি ঘুমাইতে পারি, আর ওই ঘুমের মধ্যে যদি আমার মৃত্যু হইয়া যায়, নিষ্পাপ হইয়া আমি কবরে যাব। সুবহানাল্লাহ। এই জন্য আমার শায়েখ বলেন, এশার নামাজের পরে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা পড়ার পর আপনি 2 রাকাত সালাতুত তওবা পড়েন। নিয়ত কেমনে করবেন? হে আল্লাহ, আমার সারা জিন্দিগির সকল গুনাহ খাতা মাফ করিয়া দেওয়ার জন্য আপনার আল্লাহর রস্তে 2 রাকাত নফল নামাজ পড়তেছি, আল্লাহর রস্তে, আল্লাহু আকবার। এটা হইল সালাতুল তওবার নিয়ত। এই 2 রাকাত পড়ার পরে দিয়া আপনি সালাতুল হাজত পড়বেন 2 রাকাত। সালাতুল হাজত মানে আপনার প্রয়োজনটা আল্লাহর কাছে পেশ করবেন। আচ্ছা, আপনার প্রয়োজন কি আপনি জানুন না? আমি জানি না, জানা সম্ভব না। এই জন্য আমাদের শায়েখে শিখাইছেন কেমনে সালাতুল হাজতের নিয়ত করব, এইভাবে, হে আল্লাহ, আমার জীবনে মরণে কবরে হাসরে যখন যাহা যেইভাবে যেই পরিমাণ দরকার হবে তার ব্যবস্থা করিয়া দেওয়ার জন্য 2 রাকাত নফল নামাজ পড়তেছি, আল্লাহর রাস্তে, আল্লাহু আকবার। সব কিছু এসে পড়ছে।